आगे ये लिखছেন बरसता नहीं देखकर अबे रहमत बदों पर भी बरसा दे बरसाने वाले। আচ্ছা বলুন, রাতের বেলা বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, ঘর থেকে বের হয়েছি, একটা গ্লাস পড়েছিল, গ্লাসে দেখলাম 150 গ্রাম পানি জমে আছে। আর একটু আগে গেলাম, বালতি পড়ে আছে, ওতে দেখলাম বেশ 4.5 লিটার পানি জমে আছে। বাড়ি থেকে বের হয়ে পুকুরের দিকে তাকালাম, 10,500 লিটার পানি জমে আছে। আর চা পান করার জন্য রাস্তার উপরে বের হলাম, যে এক ফোঁটা পানিও জমে নেই। আকাশের মেঘকে যদি জিজ্ঞাসা করা হয়, আয় মেঘ, রাতের বেলা কি মুখ দেখে পানি ফেলেছিলিস? মেঘ কি উত্তর দিবে? যে পানি বর্ষেছিলাম সবার উপরে বরাবর, আমি কাউকে কম দিইনি, কাউকে বেশি দিইনি। যার ভিক্ষার ঝুলি যেমন ছিল সে ততটাই সংগ্রহ করতে পেরেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতে যখন পানি ফেলেছিলাম তো সবাইকে বরাবর দিয়েছিলাম। যার ঝুলি যেমন ছিল, গ্লাসের মুখ এইরকম ছিল, 150 পানি জমিয়ে দিয়েছি। বালতির দামান আরেকটু বড় ছিল, 4.5 লিটার জমিয়ে দিয়েছি। পুকুরের দামান লম্বা চওড়া ছিল, 10,000 জমিয়ে দিয়েছি। রাস্তার উপরে সবচেয়ে বেশি পানি ফেলেছিলাম, কিন্তু ঝুলি ছিল না ওর কাছে, ভিক্ষার দামান ছিল না ওর কাছে, ওই জন্য দিয়েছিলাম আমি। স্টক কিন্তু ও করতে পারেনি। আমার রাসূল 1,500 বছর আগে আব্দুল্লাহর বাড়িতে, আমেনার কোলে, মক্কা নগরীতে আল্লাহ পাকের রহমতের বাদল হয়ে এসেছিলেন। মুস্তাফা সবার উপরে বসেছিলেন। আবু বকর দামান নিয়ে আসলেন, সিদ্দিক আকবর হলেন, উমর দামান নিয়ে আসলেন, ফারুক আযম হলেন, উসমান দামান নিয়ে আসলেন, সুন্নুরাইন হলেন, আলী দামান নিয়ে আসলেন, হায়দার কাররার হলেন। আর আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেররা মাথা উঁচু করে অহংকারের সঙ্গে ভিক্ষার ঝুলি ছাড়া দিয়েছিল। এক ফোঁটা রহমত তারা স্টক করতে পারেনি। बरसता नहीं देखकर अबरे रहमत बदों पर भी बरसा दे बरसाने वाले। अच्छा, নূরের কাজ কি আর অন্ধকারের কাজ কি? একজন লোক বাড়ি থেকে বের হয়েছে জলসায় আসবে, মাঝখানে মাঠ ছিল, মাঠ পার হচ্ছিল, পায়ের নিচে একটা সাপের মতো কি নড়ে উঠেছে। ও জোরে পা দিয়েছে, পায়ে সাপ পড়েছে বলে ও শুয়ে পড়েছে, ভয়ে বেহুশ হয়ে গেছে। হাফিজ সাহেব আসলেন পিছন থেকে মোটরসাইকেল নিয়ে, গাড়ি থামিয়ে দেখেন চাচা পড়ে আছে। লাইট মেরে বলছে, কি হলো তোমার, কি খবর? বেচারে বাবা পায়ের নিচে সাপ পড়েছিল। উনি লাইট মেরে দেখছেন যে সাপ নয়, মোটা দড়ি, রশি। ওই লোকটা জলসা শুনে বাড়ি যাচ্ছিল, বাড়ির গেটে ঢুকবে ওই সময় পায়ের নিচে আবার কি পড়েছে। একবার তো ধোঁকা খেয়েছে, ওই জন্য সাহস করে জোরে চাপ দিয়েছে, ফির দড়ি চলে এলো। ফজরের সময় বের হয়েছে, দেখছে আল্লাহু আকবার, সাপ মরে পড়ে আছে। ইমাম সাহেবকে বলছে, হুজুর রাতের বেলা যখন দড়ি পায়ে পড়লো আমি সাপ মনে করলাম, আর সাপ পায়ে পড়লো তো আমি দড়ি মনে করলাম। ইমাম সাহেব বলছেন, সময়টা কি ছিল? বলছে, যখন ধোঁকা খেয়েছিলাম ছিল রাত, আর এখন ফজর পড়ে বাড়ি যাচ্ছি এটা দিন। বলছে, হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের কাজ হলো যে যেমন তার হাকিকত দেখতে না দেওয়া, আর রোশনির কাজ হলো যে যেমন তার হাকিকতকে চমকে দেওয়া, যে যেমন তার হাকিকতকে চমকে দেওয়া। সারা দুনিয়াতে যখন ইবলিসের অন্ধকার ছেয়েছিল, হযরতে আদমের নূর জ্বালিয়ে ইবলিসের অন্ধকারকে আল্লাহ দূর করেছিলেন। যখন ফেরাউনের দবদবা চলছিল, হযরতে মুসার টর্চ লাইট জ্বালিয়ে দুনিয়াকে উজালা করে দিয়েছিলেন। আর যখন সারা দুনিয়াতে অসভ্যতা, বেহেয়াই, নোংরামি, সমস্ত অন্ধকারগুলো একসঙ্গে হয়ে জমে কালো হয়ে গিয়েছিল, আল্লাহ পাক আমেনার লাল মুহাম্মদ আরবির নূরকে দিয়ে সারা দুনিয়াকে উজালা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটু আসুন তো বোঝাই আপনাদেরকে। সূর্যের কাজ ভালো করে বুঝবেন। সূর্যের কাজ দুটো, সূর্যের কাজ দুটো। কি কাজ? এই যে বাল্বগুলো জ্বলছে, যদি আমরা বন্ধ না করি আর বেলা 10টা বেজে যায়, এগুলো নিভে যাবে না, জ্বলবেই, কিন্তু এর রোশনি আর থাকবে।
সূর্যের কাজ হলো যার কাছে অহংকারের আলো থাকবে ওর আলো ছিনিয়ে নেওয়া, বন্ধ করবে না, রোশনি ছিনিয়ে নেবে। আর যার কাছে আলো থাকবে না, মহাব্বত থাকবে, ওকে চমকে দেওয়া। আপনি কোন সময় যদি দীঘাতে বেড়াতে যান বা কোন সমুদ্রের তীরে যান, তো যখন সূর্য ওঠে তো সমুদ্রের ধারে ছোট ছোট বালি কাকড়গুলো চকচক করে চমকায়, চিলিক মারে। ভালো ভালো ডায়মন্ডকে নিয়ে, আংটির পাথরকে নিয়ে যদি রোদে রাখেন, ওর ভিতরে আলো থাকে না কিন্তু চমক দেয়। তো সূর্যের কাজ হলো যার ভিতরে অহংকারের আলো থাকবে ওর আলো ছিনিয়ে নেবে, আর যার ভিতরে অহংকার থাকবে না, শুধু মুহাব্বত থাকবে, ও বেনূর থাকলে ওকে নূরওয়ালা বানিয়ে দেবে। তো রাসূল যখন দুনিয়াতে আসলেন, আবু জাহল, আবু লাহাব, মক্কার কাফেররা বড় বড় আলোওয়ালা ছিল, বাদশা ছিল। কারোর নাম ছিল আবুল হেকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ। মুস্তাফা আলোকে ছিনিয়ে নিয়ে আবু জাহল বানিয়ে দিয়েছে। কিন্তু মুস্তাফা করিম যখন আসলেন, আবু বকরের কাছে আলো ছিল না, উমরের কাছে আলো ছিল না, উসমানের কাছে আলো ছিল না, আলীর কাছে নূর ছিল না, মোহাব্বত ছিল, ইশক ছিল, জজবা ছিল, প্রেম ছিল, লাভ ছিল। মুস্তাফা তাদেরকে সিনাতে নিয়ে কাউকে সিদ্দিকী নূর বানিয়েছেন, কাউকে ফারুকি নূর বানিয়েছেন, কাউকে উসমানী নূর বানিয়েছেন, কাউকে আলবি নূর বানিয়েছেন। আর তার থেকে 750 বছর পরে বাগদাদের সরজমিতে একজন দরবেশ ছিল, এক হাতে থাকতো মুসাল্লা, এক হাতে থাকতো তাসবিহ, জুবান থেকে হতো আল্লাহু, নাম তার আব্দুল কাদের। মুস্তাফা নিজের ফয়েজ দিয়ে এই অন্ধকারকে তিনি যুগের গৌসে আজম বানিয়ে দিয়েছেন। আর তার থেকে আরো পরে বেরেলির সরজমিতে একজন আশিক পয়দা হয়েছিল, আলা হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফার মুহাব্বত তার অন্তরে দিয়েছিলেন। রাসূলের মুহাব্বতের নূরে ইমামে আহলে সুন্নাতকে জগতের জন্য আলা হযরত বানিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইশক, মুহাব্বত এবং সঠিকভাবে দ্বীনকে বোঝার আমাদের তৌফিক দান করেন। আর কিছু বাত করব? হ্যাঁ জি, বাত করব। আচ্ছা, হ্যাঁ, দেখুন আপনাদেরকে দুটো কথা বলি যেগুলো আমাদের সমাজে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমাদের সমাজের সবচেয়ে বড় পীর সাহেবের নাম হলো এই মাওলানা মোবাইল। হ্যাঁ, এ হচ্ছে খুব বড় পীর সাহেব। এর 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আল্লামা গুগল। সবচেয়ে বেশি নলেজ এর কাছে। ছেলে মেয়েরা এটাই নিয়ে সব সময় চলছে। আমাদের সমাজের যুবক যুবতীরা, ইয়ং জেনারেশন গুলো মোবাইল ফোনে চার্জ করে কখন জানেন? যখন মোবাইলে চার্জ শেষ হবে, চার্জ করতেই হবে। এটা তো কমন কথা, একটু আনকমন আছে। কখন? যখন রাতের বেলা আব্বু আম্মুর সঙ্গে ছেলে মেয়েরা ডিনার করতে বসে, খেতে বসে, ওই সময় দৌড়ে গিয়ে মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে আসে। ওই আধ ঘন্টা ফুরসতের টাইম থাকে ওর কাছে, যে তুই পেট ভরা, ওদিকে আমি পেট ভরাতে গেলাম। তারপরে সে মোবাইলটা চার্জ থেকে খুলবে, সারা রাত শুধু এই করবে, সারা রাত স্ক্রল করে। কখন ঘুমায়? কখন ঘুমায়? রাতেও ঘুমায় না। মসজিদ থেকে যখন আওয়াজ হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের যুবকটার হাত থেকে মোবাইল পড়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এই সময় ঘুমায়। ওঠে কখন? যখন আব্বু বাজার থেকে ঘুরে চলে আসে, আম্মুর ভাত রান্না হয়ে যায়, 10:30 11টার সময় নবাব সাহেব ব্রাশ নিয়ে বের হয়। আর সারা দিন হযরতদের কাছে বলে, হযরত টাইম বড় শর্ট হয়ে গিয়েছে, দিন ছোট হয়ে গিয়েছে, মাদ্রাসা আসতে পারছি না, কোরআন শেখার টাইম নেই। কে বললো? তুমি তো উঠলে অর্ধেক বেলা শেষ করে দিয়ে একদিন ইমাম সাহেবের সঙ্গে ফজরের নামাজ জামাতে আদায় করো, আর বিসমিল্লাহ বলে কাজে হাত দিয়ে দাও, দেখবে কাজ ছোট হয়ে যাবে, দিন বড় হবে। जमीन के ऊपर काम, जमीन के नीचे आराम। अरे जागना है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा, खाक के साए तले। যদি জাগতে হয় তো জেগে নাও, যতদিন মাথার উপরে আকাশ আছে ততদিন জাগতে পারবো।
যেদিন মাথার উপরে মাটির ছাদ হয়ে যাবে, কবর চলে আসবে, হাজার চেষ্টা করে কিন্তু আর জাগতে পারবো না। সেই জন্য জাগতে হলে আজ জাগতে হবে।